তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো ও সুস্থ আছো। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে আজকের আমার ভিডিওটি শুরু করছি। আর ছোটোদেরকে আমার প্রতি অনেক ভালোবাসা দিচ্ছি। তো চলো আজকে কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা কি ভিডিও, তার জন্য তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে। তো আজকে এখন বাজে বেলা 12টা। তো আজকে কোনো গুড মর্নিং বা শুভ সকাল বা কোনো কিচ্ছু বলছি না। তো আজকে একটি মাত্র কাজ তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে। তো তোমরা জানো বা তোমাদের কম বেশি সবার বাড়িতেই কাঁসার বাসন থাকে। তো সেই বাসনগুলো পড়ে থাকলে মানে কেমন একটা ময়লা হয়ে ঘরের এক কোণে হয়তো বেশিরভাগ মানুষ ফেলে রাখে। কারণ এখনকার আজকের দিনে গ্রাম বলো শহর বলো কোনো জায়গাতে কিন্তু মানুষ কাঁসার বাসন সেরকম বেশি ব্যবহার করে না। তো তার জন্য আজকে সেই বাসনগুলো কোনো টক জাতীয় মানে তেঁতুল লেবু কোনো কিছু ছাড়াই আজকে আমি বাসনগুলো মেজে তোমাদের দেখাবো। তো এটা গোপন তথ্য, যেহেতু সবাই এগুলো দিয়ে মাজে না। তো তোমাদের আমি আজকে বাসনগুলো মেজে পরিষ্কার করে দেখাবো। তো কি কি বাসন মাজবো সেগুলো তোমাদের সাথে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে দীপগাছা। আমি সন্ধ্যা দেখানোর জন্য বার করেছিলাম। তো দেখো কি ময়লা হয়ে গেছে। আর এই থালাটা আর এই গ্লাসটা, এই দেখো, জাস্ট একবার দেখো। এইগুলো বার করে রেখেছিলাম মেয়ের খাবারের জন্য। বাসনগুলো একটা কোণে পড়েছিল, তো আমি ভাবছি মেজে তুলে। তো বাসনগুলো কিভাবে মাজবো তো চলো সেগুলো তোমাদেরকে আমি দেখাই। তো দেখো বাসনগুলো আমি নিয়ে চলে আসলাম কলের পাড়ে। তো তোমাদেরকে দেখাচ্ছি এইবার আমি বাসনগুলো ঠিক কী জিনিস দিয়ে মাজবো। এই যে দেখো, এগুলো দেখতে পাচ্ছ একদম রাস্তার পাশে মানে পাকা রাস্তার সাইডে যে ধুলোবালিগুলো থাকে, ঠিক ওই ধুলোবালিগুলো। তো আমাদেরও বাড়ির পাশে মানে বাড়ির সামনে যে রাস্তা আছে ওই রাস্তার ভিতরে ছিল। তো আমি তুলে নিয়ে চলে আসলাম আজকে। আর দেখো এই যেটা দিয়ে আমরা বাসন মাজি মানে এটা স্কচব্রাইট, ঠিক আছে। তো যখন বাসন মাজি তখন ওই সাবানগুলো দিয়ে আর এই বালিগুলো দিয়ে বাসন মাজি। তো তার জন্য ভাবলাম যে সব রকম ভিডিও তো তোমাদেরকে আমি দিই, তো এই ভিডিওটা দেখে দিই তোমাদের কোনো কাজে লাগে কি না। তো আমি আবার চলে আসলাম ভিডিওটা করার জন্য। তো দেখো বাসনগুলো মাজছি, শুধু মাজাটা তোমরা দেখবে, ঠিক আছে। মাজাটা মানে যেই সাবান বুলিয়ে বা সার্ফ বুলিয়ে রেখে দিচ্ছি ঠিক ওরকম কিন্তু না। মানে যতটা পারবে প্রেশার দিয়ে, মানে বাসন মাজাটা প্রেশার মানে প্রেশার বলতে কি শরীরে সমস্ত প্রেশার সেটা কিন্তু একদম নয়। মানে বাসন মাজতে যতটুকু প্রেশার লাগে ঠিক ততটুকু পরিমাণ প্রেশার তোমরা দেবে। কারণ বাসনটা যাতে ওই জিনিসগুলো দিয়ে মানে ওই ধুলোবালিগুলো দিয়ে জানে ময়লাগুলো বেরিয়ে আসে, ময়লাগুলো উঠে পড়ে, সোজা কথা আর কি। তো দেখো আমি বাসনগুলো মাজছি। তো ভিডিওটা তোমাদের দেখার জন্য সম্পূর্ণ আমি বারবার অনুরোধ করছি যে ভিডিওটা দেখো, হয়তো তোমাদের কম বেশি সবারই কাজে আসবে। না না
আমি বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি, কারণ বেশি সময় দিতে পারিনি। বেশি সময় দিলে আবার ছেলে উঠে আবার পড়বে, কারণ এর ভিতরে একবার ছেলে উঠে পড়েছে, তো মেয়ে থামিয়েছে। কারণ তখন আবার তোমাদের দাদাভাই বলবে ভিডিও করার জন্য ছেলের দিকেও খেয়াল দেয় না। আমি কিন্তু ছেলে মেয়ে সংসার চারিদিক সামলিয়ে তারপরে কিন্তু ভিডিওতে আসি। তো দেখো বাসনগুলো কীরকম হয়েছে মাজা। তো একটা একটা করে তোমাদেরকে দেখাই। এই দেখো, জাস্ট দেখো একবার, দেখেছ কত সুন্দর হয়েছে। এই দেখো 6টা লাগছে, মানে কাঁসার বাসনের মানে খাওয়া সেটাই একটা মজাই আলাদা। তো দেখো, দেখেছো? অবশ্য তোমাদের দাদাভাই কিন্তু কাঁসার বাসনে খেতে অতটা পছন্দ করে না। তো আমি মেজে কলের পাড়ে রেখে এসেছিলাম, তো মেয়ে আবার পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়ে আসলো, দিয়ে বলছে মা যাও এবার ভিডিওতে দেখিয়ে এসো, তাহলে বুঝতে পারছো আমার মেয়ের কতটা সাপোর্ট আছে আমার উপরে। দেখো, আর এই যে দেখো দ্বীপ গাছাটা দেখতে পাচ্ছ, এই যে দেখছো? তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা বলো, যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেও। আর কি বলবো, তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আপন আপন পরিবারের সবাই যত্ন নিও। তো চলো, বাই বাই, টাটা।